এসেছি নতুন আবার একটা কাহিনী নিয়ে। আজকের গল্পটা কোনো প্রেমের গল্প নয়, কোনো মনের কষ্টের গল্প নয়, এটা একটু অন্য ধরনের সাইকোলজিক্যাল। ঠিক আছে, তো আজকের যে কাহিনী তা হচ্ছে আয়নার ভেতরের মানুষ। ঠিক আছে, আরে শুনতে তো একটা অন্যরকম লাগবে, তবে শুনে নাও গল্পটা কেমন লাগছে, জানাতে কমাতে লাগবে না। ঠিক আছে, আর পড়ার মধ্যে তো ভুলভ্রান্তি হচ্ছে, মানে আমার অতটা প্র্যাকটিস নেই যে কীভাবে বলতে হয়, তবু আমি চেষ্টা করছি অনেকটা ভালোভাবে বলার, ধীরে ধীরে হয়ে যাবে। ঠিক আছে, চলো শুরু করা যাক। শহরের নাম দেবনগর। এই শহরে রাতগুলো খুব ভারী। এখানে আলো থাকলেও অন্ধকার থাকে মানুষের মাথার ভেতরে। এই শহরে থাকতো রুদ্র। রুদ্র একটা ছোট্ট ফ্ল্যাটে একা থাকত। চাকরি ছিল, জীবন ছিল, কিন্তু রাতে ঘুম ছিল। কারণ প্রতিদিন রাতে সে আয়নার সামনে দাঁড়াত, আর আয়নায় থাকা মানুষটা তার মতো আচরণ করত না। প্রথমে ছোট দেখা, রুদ্র দাঁড়ালে আয়নার মানুষটা এক সেকেন্ড দেখে না। সে ভাবল চোখের সমস্যা, ক্লান্তি, কিন্তু একদিন যদি দাঁড়িয়ে আছে চুপচাপ। আয়নার মানুষটা হেসে ফেলল। রুদ্র নড়েনি, কিন্তু আয়নার মানুষটা নড়েছে। সেদিন রাতে রুদ্র আর ঘুমোতে পারেনি। পরের দিন অফিসে গেলে তার সহকর্মী বলল, তুই কাল আমাকে ফোন করেছিলি কেন? রুদ্র বলল, কই, আমি তো ফোন করিনি। সহকর্মী ফোন বের করে দেখালো কল লিস্টে রুদ্রের নাম। রুদ্রের মাথা ঘুরে গেল। ঘরে ফিরে আয়নার সামনে দাঁড়ায় রুদ্র, বলে, তুই কে? আয়নার মানুষটা বলে, আমি তো তুই। রুদ্র চিৎকার করে, মিথ্যে। আয়নার মানুষটা শান্তভাবে বলে, না, আমি সেই তুই যাকে তুই ভুলে যেতে চেয়েছিস। হঠাৎ মাথার ভেতর ফ্ল্যাশব্যাক, রক্ত, অ্যাম্বুলেন্স, ভাঙা কাঁচ, একটা দুর্ঘটনা। একজন মানুষ রাস্তায় পড়ে আছে, তার মুখটা ঝাপসা, শুধু চোখ দেখা যায়। রুদ্র দৌড়ে যায় ডায়েরি খুলতে। পুরনো মেডিকেল রিপোর্ট পড়ে, ডায়াগনোসিস ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডার, একই শরীরে একাধিক সত্তা। নোটে লেখা, রুদ্রের মধ্যে দ্বিতীয় সত্তা তৈরি হয়েছে। দুর্ঘটনার ট্রমা থেকে সে নিজেকে আড়াল করেছে, আর অন্য সত্তাকে বাঁচিয়ে রেখেছে। আয়নার মানুষ কথা বলে। রুদ্র ফিসফিস করে বলে, তুই কেন আছিস? আয়নার মানুষ বলে, কারণ তুই ভেঙে পড়েছিলি, আমি তোকে বাঁচিয়েছিলাম। রুদ্র বলে, তুই আমার জীবন নষ্ট করেছিস। আয়নার মানুষ হাসে, না, আমি তো তোর জীবন চালাচ্ছি। রুদ্র আয়নার সামনে দাঁড়িয়ে বলে, আমাদের একজনকে থাকতে হবে। আয়নার মানুষ বলে, হ্যাঁ, কিন্তু মনে রাখিস,
ধীরে ধীরে আয়নার মানুষ মিলিয়ে যায়। রুদ্র একা দাঁড়িয়ে থাকে, চোখে জল। পরের দিন রুদ্র আয়নার সামনে দাঁড়িয়ে স্বাভাবিক, সব ঠিক। হঠাৎ সে হেসে ফেলে, একদম সেই হাসি যেটা প্রথম দিন আয়নার দেখেছিল। কিছু মানুষ পাগল হয় না, তারা শুধু নিজের ভেতরের সত্যকে সহ্য করতে পারে না। যদি গল্পটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন এরপরের কাহিনী কেমন শুনতে চাও। ভালো থেকো, সুস্থ থেকো। এটা বাস্তবের সাথে কোনো মিল নেই।